কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি বন্ধুরা ইলিশের আরেকটি অন্যরকম রেসিপি নিয়ে। যারা ইলিশ প্রেমী তাদের কাছে ইলিশের যে কোনো রেসিপি ভীষণ ভালো লাগে। আর যদি মুখের স্বাদ বদলাতে চান তবে এইভাবে একদিন ইলিশ মাছের তেল ঝোল করে নিতে পারেন, ভীষণই টেস্টি আর ভীষণই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করা যায়। এর জন্য আমি এখানে নিয়েছি পেটির ইলিশ মাছগুলো এখানে আছে 7টা। আমি ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে এখানে লবণ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদ আর হাফ চা চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াই নিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ মতন সর্ষের তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা দেওয়ার পর আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা চিড়েও দেওয়া যায় অথবা গোটাও দেওয়া যায়। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা মাছও দেওয়া যায়, তবে এইভাবে কখনো করে দেখবেন। হালকা একটু তেলের ওপরে একটু নেড়ে নিয়ে তারপর করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ তো কাঁচাও খাওয়া যায়, আর একটু হালকা একটু এইভাবে একটু তেলের ওপর একটু হালকা করে একটু ব্রাউন করে নিলেও কিন্তু ভীষণই ভালো লাগে। মানে একদম লালচে হবে না, সামান্য একটু তেলের ওপর নাড়াচাড়া করতে হবে। এরপর আমি ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আর বেশি দেরি করব না। একটু সামান্য নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দেব জল। ইলিশ মাছ অনেক রকমভাবেই করা যায়, সর্ষে ইলিশ, আরও অনেক রকম ইলিশ করা যায়, ভাপা ইলিশ। তবে এইভাবে কখনো করে দেখবেন, মুখের স্বাদও বদলাবে। আর এরকম হালকা পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ রান্না করলে তা খেতেও ভালো লাগবে। তো এরপর আমি 2 বাটি মতন জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে একটু ভালো করে নেড়ে আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা একটু ফুটে আসলে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চা চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। আর আমি একটু ঝোলটাকে ঘন করার জন্য এখানে বাটিতে নিয়ে নিয়েছি 1 চা চামচ মতন চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটাকে আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে গুলে নিচ্ছি, একদম মিহি হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনি নিয়ে নেব, আর ছাঁকনিতে আমি ছেঁকে নেব। যেটা দানা দানা অংশটা সেটা ছাঁকনিতেই রয়ে যাবে, আর ঘন অংশটা কিন্তু, যেটা চালের গুঁড়োর যে ঘন দুধের মতন অংশটা, সেটা ঝোলের ওপর পড়বে। তো এইভাবে আমি একটু দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে ঝোলটা কিন্তু খুব ঘন হয়। আর এই বাকি অংশটা আমি ছেঁকে ফেলে দিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর মিনিট 2-3 ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, আর ওপরে তেল ভেসে উঠেছে। তো এরপর আমি নামিয়ে সার্ভ করে নেব ইলিশ মাছের তেল ঝোল রেসিপি। এইভাবে যদি আপনারা ইলিশ মাছের তেল ঝোল করেন, ভীষণই ভালো লাগবে খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যান। তো দেখা হবে বন্ধুরা আমার অন্য কোনো আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।